হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসরুম কম্পেনিয়ন। আজকে আমরা এএনএম জিএনএম এর 2022 সালের ইংলিশ পিওয়াইকিউ এর শিফট 1 নিয়ে আলোচনা করব। তোমাদের এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সেম প্যাটার্ন এবং কিছু কমন কোশ্চেন তোমরা পাবে। তাহলে চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন, যেটা তোমাদের 2022 সালের শিফট 1 এর 61 নম্বর কোশ্চেনে রয়েছে। প্রথম প্রশ্ন হলো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিইং। এর মধ্যে যেটি সঠিক উত্তর সেটি তোমরা ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, হোমিসাইড। কারণ হোমিসাইড কথার অর্থই হলো কিলিং অ্যানাদার হিউম্যান বিইং, অন্য মানুষকে হত্যা করা। আর প্যাট্রিসাইড কথার অর্থ হলো কিলিং ওয়ানস ফাদার, অর্থাৎ পিতৃ হত্যা। আর জেনোসাইড কথার অর্থ হলো কিলিং এ লার্জ গ্রুপ, অর্থাৎ গণহত্যা করা। আর ফ্র্যাট্রিসাইড কথার অর্থ হলো কিলিং ওয়ানস ব্রাদার, অর্থাৎ ভাতৃ হত্যা করা। চলো পরের প্রশ্নে চলে যাই এবারে। পরের প্রশ্নটি একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ। প্রশ্নটি হলো, ওয়ান হু পোজেস ভ্যারিড ট্যালেন্টস তাকে কি বলে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ভার্সাটাইল। কারণ ভার্সাটাইল মিনস সামওয়ান ক্যাপাবল অফ ডুইং মেনি ডিফারেন্ট থিংস অর হ্যাভিং মেনি ডিফারেন্ট স্কিলস, অর্থাৎ যে ব্যক্তি একসাথে অনেকগুলো কাজ করতে পারে। চলো এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটি হলো, দুটো অপশন আছে, এর মধ্যে সঠিক কোনটা তোমাকে বলতে হবে। দুটোই সঠিক না এর মধ্যে একটা সঠিক, সেটাই তোমাকে বলতে হবে। ভালো করে লক্ষ্য করো, প্রথম বাক্যের পার্সোনাল বানানটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বাক্যের পার্সোনেল বানানটা ভুল আছে। তাই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। কারণ পার্সোনেল বানানে একটা এন হয় না, ডবল এন হয়। আর পার্সোনাল আর পার্সোনেল দুটো আলাদা জিনিস। পার্সোনাল মানে ব্যক্তিগত, কিন্তু পার্সোনেল মানে হচ্ছে স্টাফ বা এমপ্লয়িজ, কর্মীবৃন্দ। পরের প্রশ্নটি হলো, নিচের অপশনগুলো থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখা। প্রশ্নটি দেখো, অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। অর্থাৎ এখানে বলেছে কেবলমাত্র যারা 17 বছর পূর্ণ করেছে তারাই এই পরীক্ষার জন্য উপযুক্ত। আর এখানে উপযুক্ত শব্দের সঠিক ওয়ার্ড হলো এলিজিবল। তাই এখানে উত্তরটা হয়ে যাবে অপশন এ, এলিজিবল। এলিজিবল কথার অর্থ হলো সব শর্ত অনুযায়ী উপযুক্ত। পরের প্রশ্নটি হলো একটি ফ্রেজাল ভার্বের প্রশ্ন। প্রশ্নটি হলো, দ্য হর্স স্ট্যাম্পেডেড অ্যান্ড টিয়ার ড্যাশ দ্য স্ট্রিট। উত্তরটা হয়ে যাবে অপশন সি, ডাউন। কারণ টিয়ার ডাউন কথার অর্থ হলো টু মুভ ভেরি কুইকলি অর ভায়োলেন্টলি ইন দ্যাট ডাইরেকশন, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া। পরের প্রশ্নটিও একটি ফ্রেজাল ভার্বের প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক। প্রশ্নটি হলো, মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। অর্থাৎ মোহন তার সর্বোচ্চ চেষ্টা করে পরিবারের খ্যাতি বজায় রাখতে। তাই সঠিক উত্তরটা হয়ে যাবে কিপ আপ, অপশন এ। কারণ কিপ আপ কথার অর্থ হলো টু মেইনটেন, অর্থাৎ বজায় রাখা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো প্রশ্নটিতে বলেছে কোন পার্টে এরর আছে তা খুঁজে বের করতে। প্রশ্নটি লক্ষ্য করো, ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অলরাইট অ্যান্ড সেফ। এর মধ্যে এরর আছে, দেখো অপশন এ। অলমাইটির আগে অবশ্যই ডেফিনেট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে অপশনগুলোর মধ্যে কোনটা রং স্পেলিং আছে সেটা আমাদের বলতে হবে। ভালো করে দেখো, অপশন ডি ইমপেকেবল বানানে দুটো এম আছে, কিন্তু ইমপেকেবল বানানে একটা এম হয়, তাই অপশন ডি হচ্ছে ভুল বানান। তাই উত্তরটা হয়ে যাবে অপশন ডি, ইমপেকেবল। চলো এর পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলেছে, দেখো কোনটা রং স্পেলিং সেটা আমাদের বলতে হবে। এখানেও ভালো করে লক্ষ্য করো, অপশন ডি ওকেশন বানানটা ভুল আছে, কারণ ওকেশনে একটা এস হয়, দুটো এস নয়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে দেখো অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট স্পেলিং সেটা বলতে হবে। ভালো করে লক্ষ্য করো, অপশন বি হচ্ছে সিমেট্রি বানানের সঠিক উত্তর, কারণ সিমেট্রিতে তিনটা ই হয়। এর পরের প্রশ্নেও বলেছে, দেখো এদের মধ্যে কোনটা সঠিক স্পেলিং সেটা বলতে হবে। ভালো করে লক্ষ্য করো, অপশন এ অ্যাপ্রোপ্রিয়েট বানানটা হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা একটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেড টু মি হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ। দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ, তাই এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, হি আস্কড মি হোয়াট টাইম দ্য অফিস ক্লোজড। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড বা সেড টু এর পরিবর্তে আস্কড বসে, আর ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকলে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে চেঞ্জ করতে হয়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক।
দেখো এখানে বলেছে অ্যাডমনিশ শব্দের সঠিক সিনোনিম অর্থাৎ সেম মিনিং বলতে। আর অ্যাডমনিশ কথার অর্থ হলো তিরস্কার করা, তাই উত্তরটা হয়ে যাবে অপশন ডি, রিবিউক। রিবিউক মানে হচ্ছে তিরস্কার করা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে বলেছে জিয়ার এর অপোজিট ওয়ার্ড কোনটা সঠিকভাবে বেছে নিয়ে লিখতে। দেখো জিয়ার মানে হচ্ছে বিদ্রূপ করা বা উপহাস করা, তাই এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, প্রেইজ। প্রেইজ কথার অর্থ হচ্ছে প্রশংসা করা, যেটা জিয়ার এর সম্পূর্ণ বিপরীত বা অপোজিট ওয়ার্ড। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে বলেছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স, অর্থাৎ এই দুটো বাক্যের মধ্যে নিচের শব্দগুলোর কোন শব্দটা দুটো জায়গায় ব্যবহার হতে পারে। দেখো প্রথম অপশনের বাংলা মানে হচ্ছে ম্যানেজমেন্ট তাকে ক্লার্কের জবের জন্য উপযুক্ত মনে করে না। আর দ্বিতীয় অপশনের বাংলাটা হচ্ছে আকাশ মেশিনের সমস্ত পার্ট সঠিকভাবে সাজাতে পারে না। আর অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফিট। কারণ ফিট শব্দের এই দুটো মানেই হয়, তাই উত্তর হয়ে যাবে অপশন এ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। এরকম অনেক ভালো ভালো পার্ট আমি এরপর থেকে নিয়ে আসবো।